বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে প্রতিদিনের মতো শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই যে অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস একজন দুর্নীতিবাজ অর্থনীতিবিদ, যে বাংলাদেশ থেকে গ্রামীণ টেলিকমের মাধ্যমে প্রায় 20 কোটি ডলার পাচার করেছিল, যার অভিযোগ আদালত গ্রহণ করেছিল। 20 কোটি ডলার সে পাচার করছে বাংলাদেশ থেকে। সে মুখে অনেক সাধু কথা বলে, সে বারবার বলে যে গ্রামীণ ব্যাংক থেকে সে তার ব্যক্তিগত কোনো সুবিধা নেয় নাই। অথচ 1990 সালে তার পারিবারিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সে 20 কোটি ডলার সে পাচার করছে, এবং সে এই পারিবারিক প্রতিষ্ঠানকে 900 কোটির উপরে সে লোন দেয়। সে এই লোন আবার লোন মৌকুফ করে আবার সে মানে এই তার পারিবারিক প্রতিষ্ঠানকে একটা ছাপা প্রিন্টিং প্রতিষ্ঠান, সে এই প্রতিষ্ঠানকে আবারও কার্যাদেশ দেয়। এই হচ্ছে তার দুর্নীতির নমুনা। সে মুখে খুব ভালো ভালো কথা বলে, খুব ভালো এক্সপ্রেশন দেয়, বাট সে একজন দুর্নীতিবাজ। সে একজন স্বীকৃত দুর্নীতিবাজ আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে। অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা একজন দুর্নীতিবাজ দখল করে আছে। তার বিরুদ্ধে দুর্নীতির 100টার বেশি অভিযোগ আছে। একদিন আবার এই দুর্নীতির বিরুদ্ধে এই অভিযোগগুলো বাংলাদেশের আদালতে আবার এই দুর্নীতির বিচার করা হবে একদিন ইনশাল্লাহ। এই দুর্নীতির যে অভিযোগগুলো ছিল তার বিরুদ্ধে কিন্তু রায় ছিল, একটা শ্রম আদালতে একটা রায় ছিল। এই রায়টাও সে বাতিল করছে। সে তার বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতি দমন কমিশন যে অভিযোগগুলো ছিল তার নিজের ব্যাংক থেকে, তার গ্রামীণ ব্যাংক থেকেই তার বিরুদ্ধে এই 20 কোটি ডলার পাচারের অভিযোগ করা হয়েছিল। সেটা সে আবার 5 তারিখে অবৈধভাবে ক্ষমতা দখলের পর সেটাকে কি করলো, অব্যাহতি নিল। ওই যে একটা কথা বলছিলাম যে সে মূলত তার নিজেকে সেভ করার জন্য, এইসব তার মামলা থেকে, এতগুলো অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য, সে নিজেকে সেভ করার জন্য সে মূলত ক্ষমতা দখল করছে। এটাই ছিল তার ক্ষমতা দখলের অন্যতম এবং একমাত্র কারণ আমি মনে করি। কারণ সে ক্ষমতা দখলের পরে এই পর্যন্ত তার এই গুটি কয়েক সুবিধা ছাড়া, তার ব্যক্তিগত সুবিধা নেওয়া ছাড়া, সে বাংলাদেশের মানুষের জন্য আর কিচ্ছু সে করে নাই, আর কিচ্ছু সে করতে পারে নাই। সে বাংলাদেশের জনগণকে একটা কষ্টের মধ্যে, একটা 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 খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। এই শাস্তিপ্রাপ্ত আসামি ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে রায় হয়েছিল 6 মাসের কারাদণ্ড এবং কিছু টাকা, 30,000 টাকা বা সামথিং অর্থদণ্ড দেওয়া হয়েছিল। কেন অর্থদণ্ড দেওয়া হয়েছিল এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল? কারণ তার যেই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কর্মচারী তহবিলের থেকে অর্থ আত্মসাতের অভিযোগে যে ব্যক্তি তার কর্মচারীদের অর্থ আত্মসাৎ করে, সে ব্যক্তির কাছে একটা দেশ, একটা জাতি কতটা নির্ভর করবে, কতটা মানে বিশ্বাস রাখবে, সেটা জাতির কাছে এখন অনেক বড় প্রশ্ন। সে তার তার যে প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের যেই লভ্যাংশের একটা অংশ পাওয়ার, তার যে গ্রামীণ ব্যাংকের একটা সিস্টেম ছিল যে এখানে লভ্যাংশের কিছু অংশ শ্রমিকেরা পাবে, কিন্তু সেই অংশের 5% শ্রমিকদেরকে দেয়া হয় নাই। এই অভিযুক্ত হয়ে সে 6 মাসের কারাদণ্ড পায় এবং 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়। 5 তারিখের পরে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর সেই দণ্ডাদেশ থেকে নিজেকে মুক্ত করে। এই রায়কে বাতিল করে সে নিজেকে সেভ করলো। মূলত এইসব থেকে রেহাই নেওয়ার জন্যই এইসব রায়, তার বিরুদ্ধে যে অভিযোগ, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে অভিযোগ, তার ব্যাংকের যে অভিযোগ, এগুলা থেকে সে মুক্তি নেওয়ার জন্য সে মূলত এদেশের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে সেই দেশের ক্ষমতা গ্রহণ করেছিল। ক্ষমতা দখলকারী, উনি একজন গণহত্যাকারী। কেন গণহত্যাকারী? 5 আগস্ট 2024 পর 5 আগস্ট 2024 সালে একদিনে সারা বাংলাদেশে 250 বেশি মানুষকে, 250 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
এবং তৎকালীন যে পত্রিকার রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো পর্যালোচনা করলে আপনারা দেখতে পাবেন এবং সব বাংলাদেশের মানুষ এটা জানে। 5 আগস্টের পরে 8 আগস্ট, 10 আগস্ট, 9 আগস্ট, এই প্রত্যেক দিন সারা বাংলাদেশে অসংখ্য অসংখ্য লোককে হত্যা করা হয়েছে। বিভিন্ন পত্রিকার মতে প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, সংবাদ, প্রত্যেকটা মানে রিপোর্টের ভিত্তিতে এবং বিভিন্ন কি বলে এটাকে, বিভিন্ন যারা অ্যানালাইসিস করে তাদের তথ্য অনুযায়ী প্রায় 10,000-এর বেশি মানুষ 5 তারিখের পর বাংলাদেশে হত্যা করা হয়েছে। অতএব ডক্টর ইউনূসকে একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী বলা যায় এবং এটা আমি দৃঢ়কণ্ঠে, দৃঢ়চিত্তে বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই, ডক্টর ইউনূস একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী। ডক্টর ইউনূসের একদিন এই বাংলাদেশে বিচার হবে। বাংলাদেশে জনতার কাঠগড়ায় ডক্টর ইউনূসকে দাঁড়াতে হবে এই সকল হত্যার দায় তার কাঁধে নিয়ে। কারণ ডক্টর ইউনূসের 5 তারিখের ক্ষমতা দখল করার পরে, ক্ষমতা দখল করার শিশুরাও তার হাত থেকে, এই রক্তচোষার হাত থেকে শিশুরাও রেহাই পায়নি। বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণ জানে এই জুলাই আন্দোলন যে মানে তথাকথিত জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলন একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল, যে ষড়যন্ত্রে ডক্টর ইউনূস সরাসরি নিজে জড়িত ছিল। লক্ষ লক্ষ ডলার এই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করেছে তৃতীয় শক্তি। এই জুলাই ম্যাসাকারের মাধ্যমে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে। ডক্টর ইউনূস এবং এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রের মাধ্যমে পিছন থেকে এই ছাত্র জনতাকে সামনে দিয়ে পিছন থেকে তাদেরকে হত্যা করে এই তৎকালীন সরকারের উপর দোষ চাপিয়ে, জননেত্রী শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে, আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে। ডক্টর ইউনূস একজন অবৈধ ক্ষমতা দখলকারী, একজন অবৈধভাবে সে ক্ষমতা দখল করে এদেশের মানুষের অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, এদেশের মানুষের যে নাগরিক অধিকার, সে অধিকার থেকে ডক্টর ইউনূস এদেশের মানুষকে বঞ্চিত করছে। ডক্টর ইউনূস বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চা ছিল, যে গণতন্ত্র বজায় ছিল, সারা পৃথিবীতে যে গণতন্ত্রের উপর মানুষ বিশ্বাস করে ভরসা রাখে, সেই গণতন্ত্র ডক্টর ইউনূস ধ্বংস করেছে অলরেডি সেই গণতন্ত্র গলা টিপে ডক্টর ইউনূস হত্যা করেছে। আজকে বাংলাদেশে তারা নির্বাচন নিয়ে টাল বাহানা করছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে তারা কোনো নির্বাচন দিতে চায় না। তারা বছরের পর বছর এভাবে ক্ষমতায় থেকে সারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে চায়, রক্ত চুষে নিতে চায়। অলরেডি আমরা দেখেছি সারা বাংলাদেশে কত ধরনের বিশৃঙ্খলা, কত ধরনের অন্যায় অত্যাচার মানুষের সাথে হচ্ছে, জনগণের সাথে হচ্ছে। সেই এই 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 সে বারবার যখনই নির্বাচনের কথা আসে সে তখনই অন্য কথা বলে। সে বলে হ্যাঁ বলা হয়েছে, অলরেডি বলা হচ্ছে, মানে সে কোনো নির্বাচন কেন্দ্রিক কোনো তৎপরতা তাদের মধ্যে দেখা যায় না, দেখা যায়নি ইতিমধ্যে। সে বারবার নির্বাচনের কথা আসলে মুখ লোকায়, নববধূর মতো মুখ লোকায় কথা বলে। সে নির্বাচন দিতে চায় না, সে গণতন্ত্রকে হত্যা করেছে, সে 1/11 পুনরাবৃত্তি ঘটাইতে চায়। সে চায় এই অসাংবিধানিকভাবে সে ক্ষমতা দখল করে দিনের পর দিন সে ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের উপর অত্যাচারের স্ট্রিম রোলার সে চালাইতে চাচ্ছে। সে একজন গণতন্ত্র ধ্বংসকারী। এই ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করার পর আমরা দেখেছি সাংবাদিকদের উপর কি নির্মম নির্যাতনের খড়গ নেমে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রখ্যাত সাংবাদিক জেলে বন্দী, তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে অন্যায়ভাবে। তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে, একের পর এক হত্যা মামলার আসামি করা হয়েছে, তাদেরকে জেলবন্দি করে রাখা হচ্ছে। কেন? আজকে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নাই, কোনো সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারতেছে না, সঠিক তথ্য তারা উপস্থাপন করতে পারতেছে না। ডক্টর ইউনূসের যে একজন প্রেস উপদেষ্টা আছে গণশত্রু নামে অভিহিত, সে এবং ডক্টর ইউনূস সহ তথাকথিত সমন্বয়করা এবং উপদেষ্টারা প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে রেখেছে। তারা বস্তুনিষ্ঠ সঠিক সত্য সংবাদ পরিবেশন করতে পারতেছে না। সে এই দেশের সংবাদ মাধ্যমের মিনিমাম স্বাধীনতা তারা বজায় রাখতেছে না। তারা মুখে বলে একটা, করে আরেকটা। হিপোক্রেসি। ডক্টর ইউনূস সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলে দেশে আইন শৃঙ্খলা খুব ভালো আছে। দেশে যদি আইন শৃঙ্খলা ভালো থাকে তার উপদেষ্টার কেন রাতের 3টার সময়
রাতে 3টার সময় জনগণের সাথে তামাশা করে সংবাদ সম্মেলন করতে হয়। আইন শৃঙ্খলা দেশের মোটেই ভালো নেই। দেশের কোনো পর্যায়ে, দেশের কোনো জায়গায়, দেশের কোনো অঙ্গনে আইন শৃঙ্খলা ভালো নেই। সকল মানুষ জর্জরিত, নিষ্পেষিত। যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা নির্যাতিত। তাদেরকে কথায় কথায় তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, শত শত পুলিশকে হত্যা করা হয়েছে, এর কোনো বিচার নাই। এটা নিয়ে ডক্টর ইউনূস একবার কথাও বলে নাই, একটা বিবৃতিও দেয় নাই। এই অবৈধ সরকার কেন দিবে? কারণ দায় তো তাদের, তারা এই ঘটনাগুলো তারা ঘটাইছে। ইতিমধ্যে কয়েকজন সমন্বয়ক সেটা নিজে প্রকাশ্যে বলেছে। প্রকাশ্যে সে বলেছে যে পুলিশদেরকে হত্যা করা না হলে তাদের এই ষড়যন্ত্র সফল হইতো না। তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এসব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সংবাদ মাধ্যম কোনো জায়গায় সাংবাদিকরা করতে পারতেছে না, সংবাদ পরিবেশন করতে পারতেছে না। একটা সংবাদ পরিবেশন করার পরে তাদের উপর আঘাত আসতেছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, তাদেরকে জেলে নেওয়া হচ্ছে, দিনের পর দিন কারাবন্দী করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ন্যূনতম স্বাধীনতা নাই। বাংলাদেশের যারা সাংস্কৃতিক কর্মী, যারা বাংলাদেশের সংস্কৃতিকে সবসময় ধারণ করে লালন করে, সেই সংস্কৃতি কর্মীদের উপর উপর অন্যায়ভাবে বর্বরোচিতভাবে বিভিন্ন আঘাত চলে আসতেছে। নাট্যকর্মী, আমরা কিছুদিন আগে দেখতে পেরেছিলাম শিল্পকলা একাডেমিতে একটা নাটক চলতেছে, তখন একটা মব তথা ডক্টর ইউনূসের যে মবক্রেসি, ডক্টর ইউনূস যে মবের গডফাদার, তাদের এই একটা মবের জন্য নাটক বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা কোথাও ভালো নেই। হাজার হাজার মাজারে ভাঙচুর চালানো হয়েছে, হাজার হাজার সাধু বাউলদের দরবার বা বাউলদের আস্তানায় হামলা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। নারীরা আজকে ভালো নেই, আমার মা বোনেরা আজকে ভালো নেই। তারা রাস্তায় নামতে পারতেছে না, তারা রাস্তায় নামলে তাদেরকে কটূক্তি করা হচ্ছে, তাদেরকে কাপড়, তাদের পোশাক তারা কিভাবে পরবে সেটা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এই সকল পরিস্থিতির জন্য ডক্টর ইউনূস নিজে একা দায়ী। সে এই মবক্রেসির গডফাদার, সে এই উগ্রবাদীদের গডফাদার। সে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে সে একজন দুর্নীতিবাজ হিসেবে দেশ থেকে অর্থ লুণ্ঠন করতে চায়, দেশের মানুষের অধিকার লুণ্ঠন করে, দেশের মানুষকে জিম্মি করে সে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। এবং সে তার তথাকথিত ছাত্র সমন্বয়কদের মাধ্যমে সারা বাংলাদেশে যে একটা বিশ্রী পরিস্থিতির মানে সিচুয়েশন ক্রিয়েট করে পরশুদিনও দেখলাম একজন সমন্বয়ক একজন হাসপাতালের পরিচালককে হুমকি দিচ্ছে যে তার কথা মতো যদি না চলে হসপিটাল পুড়িয়ে দেওয়া হবে, হাসপাতাল এরকম কি কখনো ছিল এদেশ কি কখনোই ছিল স্বাধীনতা পরবর্তী সময়? কখনোই এদেশ এরকম ছিল না। তারা নির্বাচন দিবে না, নির্বাচন দিতে চায় না। ডক্টর ইউনূস, আপনি অতি দ্রুত পদত্যাগ করে সকল ব্যর্থতার দায় আপনি মাথায় নিয়ে অতি দ্রুত আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার নামদারি এই কুছাত্র সমন্বয়কদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনি পদত্যাগ করে বাংলাদেশের মানুষকে মুক্তি দিন, বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।